বন্ধুর বুটিকে বন্ধুর কাটিং টেবিলের ওপরে শাড়িটাকে ছড়িয়ে এখন অনেক জল্পনা কল্পনা চলছে। আউটফিটটা এখন ডিজাইনিং স্টেজে, আর প্রত্যেকটা স্টেজেরই আমি অল্প করে ভিডিও করে রেখেছিলাম, কারণ আউটফিটটা থেকে তার পিছনে জড়ানো গল্পটা কিছু কম ইন্টারেস্টিং না। কয়েক মাস আগের কথা, হঠাৎ করে একদিন দেখলাম সুব্রত দৌড়ে গিয়ে ড্রয়িং রুমের দরজাটা বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করাতে বলল একটা ইঁদুর দেখলাম ঢুকেছে। দরজাটা বন্ধ করে র্যাট ট্র্যাপটা ঢুকিয়ে দেওয়া হলো। চলো ঠিক আছে, সকালের মধ্যে ইঁদুরটা ধরা পড়বে সেই আশায় আমরা ঘুমোতে চলে গেলাম। তবে ট্র্যাপটা যে ইঁদুরের জন্যে না, আমার জন্য পাতা হয়েছিল সেটা কিন্তু তখন বুঝিনি। পরের দিন সকালে গিয়ে দেখলাম র্যাট ট্র্যাপটা কিন্তু খালি। ওইটুকু ঘরের মধ্যে ইঁদুরটা কোথায় হাওয়া হয়ে গেল ঠিক বুঝতে পারছিলাম না। প্রথমে ভাবলাম হয়তো পালিয়ে গেছে, তারপর এদিক ওদিক অনেক এভিডেন্স দেখে বুঝলাম ইঁদুরটা ওখানেই কোথাও আছে। ওই রুমেই একটা কাবার্ড আছে, আর তার মধ্যেই আমার সব হ্যান্ডলুম শাড়িসগুলো থাকে। দেখলাম কাবার্ডটা অল্প খোলা, দেখেই বুকটা ধড়াক করে উঠল। ছুটে গিয়ে কাবার্ডটা খুললাম, দেখলাম সাদা গুড়ি গুড়ি সুতো পড়ে রয়েছে। ভিজে টিস্যু পেপারকে গুঁড়ো করলে যেরকম হয়ে যায় ঠিক সেরকম। বুঝতে পারলাম কিছু একটা গেছে। অ্যান্ড আই ওয়াজ প্রেইং কোনো পুরনো শাড়ি যেন হয়, যেটা আমি পরি না, বা যেটা কোনো মিক্সড মেটেরিয়ালের আছে সেরকম কোনো শাড়ি। একে একে সব কটা শাড়ি বের করে ফেললাম। লাস্ট শাড়িটা যখন বের করলাম, ইঁদুরটা লাফ দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেল। দেন আই স্টার্টেড লুকিং ফর দ্য ড্যামেজ। তারপর দেখলাম আমার সব থেকে প্রিয় শাড়িটা গন। হার্ডলি এক দুবার পরা একটা পিওর কটন ঢাকাই জামদানি। শুধু তাই না, দ্য শাড়ি ওয়াজ নট আ টিপিক্যাল ঢাকাই জামদানি। এত সুন্দর শাড়িটাকে যেভাবে কেটেছিল, সেই দুঃখ থেকে বেরোতেই আমার বেশ কয়েকদিন লেগেছিল। বুঝতেই পারছো, ইট ওয়াজ এ পিওর কটন ঢাকাই জামদানি। ইট ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ। সেই সময় ভ্লগে আমি তোমাদেরকে এটা জানিয়েছিলাম। তখন তোমরা অনেকেই বলেছিলে এটাকে রূপার কাছে নিয়ে গিয়ে একটা ড্রেস বানিয়ে নিও। রূপারও খুব খারাপ লেগেছিল শাড়ির অবস্থাটা দেখে। আমি বললাম নো হারি, ভালো করে বসে চিন্তা করে উই উইল কাম আউট উইথ আ ডিজাইন। রূপার মাস্টার আর আমি অনেকবার ডিজাইন ডিসকাস করেছি। দেখে যেন মনে না হয় একটা শাড়ি কেটে কুর্তি বানানো হয়েছে। ইট শুড হ্যাভ আ ক্লাসি জামদানি কুর্তি লুক। রূপার একবার মনে হয়েছিল স্লিভসে কোথাও একটা গামছা অ্যাড করবে। তোমাদের তখন আমি ভ্লগে দেখিয়েছিলাম, আর তোমাদের মধ্যেই আমাকে একজন বলেছিলে প্লিজ ডোন্ট অ্যাড গামছা ইন দ্যাট ক্লাসি জামদানি শাড়ি। আমি তখনই রূপার সঙ্গে কথা বললাম, অ্যান্ড শি সেড আই থিঙ্ক শি ইজ রাইট। অ্যান্ড ফাইনালি দ্য আউটফিট ইজ রেডি। তোমাদের মধ্যে এই শাড়িটাকে নিয়ে খুব ইন্টারেস্ট ছিল, তাই আমি ভেবেই রেখেছিলাম যেদিন এটা হাতে পাবো সেদিনকেই পরে তোমাদের জন্য একটা ভিডিও করব। সামান্য অল্টারেশন আছে, বাট আই জাস্ট কুডন্ট ওয়েট। আই জাস্ট লাভড ইট। ইট ইজ সিম্পল ইয়েট এলিগেন্ট। আরও অনেক কিছু করা যেত, বাট আই বিলিভ লেস ইজ মোর। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ওয়েট করব তোমাদের কমেন্টের জন্য। সবাইকে জানাই হ্যাপি 100 তৃতীয়া।